সম্মানিত ভিউয়ার্স, মুজিব শর্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকেও আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে যে কুইজটি চলছে সেই কুইজের আজকের প্রশ্নের উত্তরটি প্রমাণ সহকারে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব প্রমাণ সহকারে। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়ার জন্য আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। 1966 সালের 18ই মার্চ থেকে 20শে মার্চ ইডেন হোটেল প্রাঙ্গণে আওয়ামী লীগের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে 6 দফার প্রতিটি দফা যুক্তিসহ বিশ্লেষণ করেন শেখ মুজিবুর রহমান। এই কাউন্সিলেই তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচিত হন এবং 6 দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলায় গণসংযোগ সফর করেন। এ সময় তাকে 8 বার গ্রেপ্তার করা হয়। ষষ্ঠ কাউন্সিলে শেখ মুজিবুর আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন? তো বন্ধুরা, আজকের প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন। ঠিক আছে, আজকের প্রশ্ন হচ্ছে এটি। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব প্রমাণ সহকারে। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি এই ভিডিওটি শুরু করতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে প্রতিদিনই আমার চ্যানেলে প্রকাশিত প্রতিদিনের কুইজের যে প্রশ্নের উত্তরগুলি দিয়ে থাকি সেটি যেন আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে চলুন আজকের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রশ্নটি দেখে নেওয়ার আগে অথবা উত্তরটি দেখে নেওয়ার আগে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, এখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে 100টি ল্যাপটপ, সেই সঙ্গে প্রতিদিনই 5টি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ এবং সেই সঙ্গে 100 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 100 জিবি করে মোবাইল ডাটা। তো বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত এই কুইজটিতে অংশগ্রহণ করছেন তাদের জন্য থাকছে শুভকামনা। আর যারা এই কুইজটিতে এখনও অংশগ্রহণ করেননি কিন্তু ভাবছেন যে কীভাবে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করতে অনলাইনে কীভাবে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে, কী কী তথ্য দিতে হবে, সম্পূর্ণ বিষয়ের উপরেই আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি থেকে সেটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন থেকেও সেই লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর আই বাটনটি থেকেও আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের প্রশ্নের উত্তরটি আমরা প্রমাণ সহকারে দেখে নিই। তো বন্ধুরা, এই প্রমাণটি দেখে নেওয়ার জন্য যুগান্তর বাংলাদেশের একটি ট্রাস্টেড পত্রিকা, সেটি বঙ্গবন্ধু সম্পর্কে এখানে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন তারা। এই প্রতিবেদন থেকেই আমরা আজকের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। তো আমরা এতদূর পড়ব না, আমি জাস্ট মার্ক করে রেখেছি কিছু দূর, সেটি আমরা পড়ে নিই। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন 1966 সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলটি ছিল আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক একটি কাউন্সিল। এই কাউন্সিলে বঙ্গবন্ধু 6 দফা দাবির ফোরামে পাশ হয়। 18 থেকে 20 মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত এই কাউন্সিলের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। তো বন্ধুরা, আমাদের প্রশ্নটি রিলেটেড ছিল যে ষষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন। তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে 18 থেকে 20 মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত এই কাউন্সিলের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। তো এটি হচ্ছে, একটু উপরে দেখলে আপনি বুঝতে পারবেন, 1966 সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলটি। ঠিক আছে, এই ষষ্ঠ কাউন্সিলেই তিনি সভাপতি পদে নির্বাচিত হন। তো বন্ধুরা, আজকের প্রশ্নের উত্তরটি হচ্ছে সভাপতি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেব, আপনাদের যদি মনে হয়ে থাকে যে এই আনসারটি ভুল আছে, তো আমি অবশ্যই অনুরোধ করব আপনারা জেনে বুঝিয়ে তারপর এই আনসারটি দেবেন। তো আমি যেটুকু খুঁজে পেয়েছি, আমার কাছে যেটি যথার্থ মনে হয়েছে, আমি এটিই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আজকের উত্তরটি হচ্ছে সভাপতি। তো এখান থেকে দিয়ে জাস্ট সাবমিট করবেন। আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, জাস্ট লগ ইন করে এই অ্যান্সারটি দিয়ে দেবেন। আর যারা এখন রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করেই এই অ্যান্সারটি দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই অবধি ছিল, আগামীকালকে আবারও দেখা হচ্ছে আগামীকালকের প্রশ্নের উত্তরটি নিয়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।